হ্যালো, ওয়েলকাম টু স্টাডি আইস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমরা এখানে আলোচনা করব দিনের সেরা 20টি জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর। এটা হচ্ছে সেট 11। তোমরা যদি সেট 10 পর্যন্ত না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর এখানে আমরা সাধারণত পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে থাকি। আর এখানে সব লেভেলের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়, তো এগুলি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? চিপকো আন্দোলন অপশন এ 1972, অপশন বি 1973, অপশন সি 1974, অপশন ডি 1975। এখানকার মধ্যে সঠিক অপশন কোনটি? সঠিক হচ্ছে অপশন বি 1973। 1973 সালে চিপকো আন্দোলন হয়েছিল। তো চলো এখন একটু চিপকো আন্দোলন সম্পর্কে বেসিক ইনফরমেশন জানবো। চিপকো মুভমেন্ট ওয়াজ এ ফরেস্ট কনজারভেশন মুভমেন্ট। চিপকো মুভমেন্ট শুরু হয়েছিল ফরেস্টকে কনজার্ভ করার জন্য, অর্থাৎ জঙ্গলকে রক্ষা করার জন্য চিপকো মুভমেন্ট শুরু হয়েছিল। চিপকো মুভমেন্ট অলসো কল্ড চিপকো আন্দোলন। এই মুভমেন্টটি হয়েছিল 1973-তে। আর কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডে হয়েছিল এই মুভমেন্টটি। তো তোমরা এখান থেকে বেশ কয়েকটি ইনফরমেশান পেলে যে চিপকো আন্দোলন কিসের জন্য হয়েছিল, চিপকো আন্দোলন কোথায় হয়েছিল, আর চিপকো আন্দোলন কবে হয়েছিল। আর চিপকো আন্দোলন লঞ্চড বাই চন্দি প্রসাদ ভাট অ্যান্ড সুন্দরলাল বাহুগুনা। চিপকো আন্দোলনকে লঞ্চ কে করেছিল? চন্দি প্রসাদ ভাট অ্যান্ড সুন্দরলাল বাহুগুনা। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এগ্রিকালচার ট্যাক্স কে আদায় করে? অপশান এ রাজ্য সরকার, অপশান বি কেন্দ্র সরকার, অপশান সি উভয়ই আদায় করে এবং অপশান ডি কেউই নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে রাজ্য সরকার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? অপশান এ 4 জুন, অপশান বি 5 জুন, অপশান সি 5 জুলাই, অপশান ডি 6 মে। তো বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5 জুন পালন করা হয়। এখানে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এমএসএমইর জন্য প্রধানমন্ত্রী কর্তৃত্ব চালু করা প্রযুক্তি ভিত্তিক প্ল্যাটফর্মের নাম কি? অপশান এ চ্যাম্পিয়ন, অপশান বি জীবন, অপশান সি নির্ভর এবং অপশান ডি হচ্ছে উদ্যোগ। তো এমএসএমইর জন্য যে প্রধানমন্ত্রী কর্তৃত্ব চালু করা প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মের নাম হচ্ছে চ্যাম্পিয়ন। এখানে সঠিক অপশান হচ্ছে চ্যাম্পিয়ন। ওম্যান ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড কোন সংস্থা দ্বারা দেওয়া হয়? অপশান এ ওম্যান ইকোনমিক ফোরাম, অপশান বি নীতি আয়োগ, অপশান সি মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং অপশান ডি ফেডারেশন অফ ইন্ডিয়ান ওম্যান এন্টারপ্রেনার্স। তো এখানে সঠিক অপশান হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ দ্বারা ওম্যান ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। 6 নম্বর প্রশ্ন, কাম্বালা খেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত? অপশান এ কর্ণাটক, অপশান বি গুজরাট, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি কেরালা। ও এখানে অপশান উত্তর তো দেওয়াই আছে যে কাম্বালা খেলাটি কর্ণাটকে অনুষ্ঠিত হয়। রিসেন্ট একটি মুভি রিলিজ হয়েছে, নাম হচ্ছে কান্তারা। ওই কান্তারা মুভিতেও কিন্তু এই কাম্বালা খেলার বেশ কয়েকটা সিন রয়েছে। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মন্দিরগুলির মধ্যে কোনটি চোল সাম্রাজ্যের অন্তর্গত নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে কৈলাসনাথ টেম্পল। কৈলাসনাথ টেম্পল কিন্তু চোল সাম্রাজ্যের অন্তর্গত নয়। তো কৈলাসনাথ টেম্পল কোন সাম্রাজ্যের অন্তর্গত? ওটা হচ্ছে পল্লব সাম্রাজ্যের অন্তর্গত হচ্ছে এই কৈলাসনাথ টেম্পল। মানে পল্লব সাম্রাজ্যের কোনো এক রাজা এই কৈলাসনাথ টেম্পল তৈরি করেছিলেন। আর এটা কোথায় অবস্থিত? এটা কাঞ্চিপুরম, তামিলনাড়ুতে অবস্থিত। তো যদি প্রশ্ন আসে যে কৈলাসনাথ টেম্পল কোথায় অবস্থিত, তো সঠিক উত্তর হবে কি কাঞ্চিপুরম, তামিলনাড়ু। রাজ্য হচ্ছে তামিলনাড়ু। 8 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। তো এখানে আমরা একটু জৈন ধর্মের সম্পর্কে জানবো। জৈনিজম টিচেস দ্যাট দ্য পাথ অফ এনলাইটমেন্ট ইজ থ্রু নন ভায়োলেন্স। জৈনিজম সবসময় নন ভায়োলেন্সকে বিশ্বাস করতো। অ্যান্ড রিডিউসিং হার্ম টু লিভিং থিংস, এবং যে জীবের প্রতি যাতে কোনো হার্ম না হয় সেটাই বিশ্বাস করতো সাধারণত জৈন ধর্মের বিশ্বাসীরা। তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। দ্য ফার্স্ট তীর্থঙ্কর in Jainism was Rishabhnath, who according to Jain tradition lived millions of years ago. With 23rd Tirthankar was Parshvanath in 900 BC and 24th Tirthankar the Mahavira who founded Jain Dharma. So 24th Tirthankar হচ্ছে মহাবীর। কততম তীর্থঙ্কর? 24th তীর্থঙ্কর। 9 নম্বর প্রশ্ন, তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যা সম্প্রতি উদ্বোধন করা হয়েছিল সেটি কোন শহরের মধ্যে চলে? সঠিক উত্তর হচ্ছে মুম্বাই এবং আহমেদাবাদ। তো তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস কোন শহরের মধ্যে চলে? মুম্বাই এবং আহমেদাবাদ। 10 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য বা ইউটি দেশের প্রথম ভার্চুয়াল স্কুল চালু করেছে? এখানে সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লি।
নিউ দিল্লির প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল লঞ্চ করে হচ্ছে কান্ট্রিজ ফার্স্ট ভার্চুয়াল স্কুল কল্ড দিল্লি মডেল ভার্চুয়াল স্কুল। মহাত্মা গান্ধীর সহযোগী ও শিষ্য মীরা বেহেনের আসল নাম কী ছিল? মহাত্মা গান্ধীর সহযোগী বা শিষ্য মীরা বেহেনের আসল নাম ছিল মেডেলিন স্লেট, যার বাড়ি ছিল ইংল্যান্ডে। ব্রিটিশ সরকার কর্তৃক পাস করা রেগুলেশন 17 নিচের কোনটির সাথে সম্পর্কিত ছিল? এটা হচ্ছে অ্যাবলিশন অফ সতী। অ্যাবলিশন অফ সতীর সাথে ব্রিটিশ সরকার কর্তৃক পাস করা রেগুলেশন 17 ছিল। এদের মধ্যে কাকে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতিকৃত বলা হয় বা বলে মনে করা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে আর.সি. দত্ত, অর্থাৎ রমেশচন্দ্র দত্ত ওয়াজ ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট। রমেশচন্দ্র দত্ত যিনি কিনা ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, ওনাকেই বলা হয় অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতিকৃত। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে 1977 সালে বিহারের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? তো এখানে অপশান হচ্ছে কোনটা? কুনওয়ার সিং। কুনওয়ার সিং হচ্ছে সঠিক অপশান। কুনওয়ার সিং লেড দ্য ইন্ডিয়ান রিবেলিয়ন অফ 1857 অ্যাট আরা ডিস্ট্রিক্ট, বিহার। বিহারের আরা ডিস্ট্রিক্টে কুনওয়ার সিং একজন জমিদার ছিল, যিনি ওই বিহারের যে বিদ্রোহটা হয়েছিল সেটাকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের সিভিল সার্ভিসের জনক হিসেবে পরিচিত কে? ভারতের সিভিল সার্ভিসের জনক হিসেবে পরিচিত লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়। নিচের কোন সংবাদপত্রর অ্যানিবেশন শুরু করেছিলেন? অ্যানিবেশন শুরু করেছেন বোম্বে ক্রনিকল, কমনওয়েলথ বানান ভুল আছে এখানে, নতুন ভারত নাকি উভয় বি অ্যান্ড সি? এখানে সঠিক উত্তর হচ্ছে নতুন ভারত, অর্থাৎ নিউ ইন্ডিয়া। ইন হুইচ ইয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিসিভ দ্য দিওয়ানি রাইট ফ্রম শাহ আলম টু? শাহ আলম টু এর দ্বারা কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি রাইট পেয়েছিল? এটা হচ্ছে 1765 সালে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ট লাইন চুক্তি কোন সালে অনুমোদিত হয়েছিল? ইন দ্য ইয়ার 1893 দ্য বাউন্ডারি লাইন এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান, যেটাকে বলা হচ্ছে ডুরান্ট লাইন। তো যদি প্রশ্ন আসে যে ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে যে লাইনটি রয়েছে, বর্ডারের যে লাইনটি রয়েছে, সেটাকে কী লাইন বলে? সেটাকে বলা হয় ডুরান্ট লাইন, যেটা দেওয়া হয়েছিল 1893 সালে, অর্থাৎ 1893-তে। 19 নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলনের সময় নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি প্রথম বিদেশি পণ্য বয়কট করেছিল? এখানে যেসব সংবাদপত্রের নাম রয়েছে সেগুলির মধ্যে কোনটি প্রথম বিদেশি পণ্য বয়কট বলেছিল? তো সঠিক উত্তর হচ্ছে সঞ্জীবনী। সঞ্জীবনী পত্রিকাটি কে চালু করেছেন বা কে লঞ্চ করেছিলেন? কৃষ্ণ কুমার মিত্র। আর সঞ্জীবনী পত্রিকাটি ছিল বাংলা ভাষায়, যেটা স্বদেশী মুভমেন্ট বা স্বদেশী আন্দোলনের সময় অনেক বড় ভূমিকা নিভিয়েছিলেন। তো এখানে সঠিক অপশান কোনটি? সঞ্জীবনী। লাস্ট প্রশ্ন হচ্ছে নিচের কে ফকির বিদ্রোহের নেতা ছিলেন? অপশান এ করম শাহ, অপশান বি মজনুম শাহ, অপশান সি সৈয়দ আহমেদ, অপশান ডি ভগত জওহর মাল। তো এখানে সঠিক অপশান হচ্ছে মজনুম শাহ। দ্য লিডার অফ ফকির আপরাইজিং ওয়াজ মজনুম শাহ। ইট টুক প্লেস ইন বেঙ্গল ইন 1776 to 1777। তো ফকির বিদ্রোহ কত সালে হয়েছিল? 1776 থেকে 1777-এ। দ্য নোটেবল ওম্যান লিডার ওয়ার ভবানী পাঠক অ্যান্ড দেবী চৌধুরানী। এখানে যে নোটেবল ওম্যান লিডার ছিল, কারা ছিলেন? ভবানী পাঠক আর হচ্ছে দেবী চৌধুরানী। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কী করছো? সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ধন্যবাদ।